বিশেষ করে আমার মেঝো আপু গান করতো। আচ্ছা। তো তার থেকে গান ধরা আমার শুরু। ফেনীতে প্রায় অনেক মানুষই আমাকে চিনে আলহামদুলিল্লাহ। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। আসসালামু আলাইকুম দর্শক, fennytimes.com ইট আড্ডায় আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আমাদের স্টুডিওতে এমন একজন উদীয়মান গায়ককে নিয়ে এসেছি। আপনারা তার মুখ থেকে তার পরিচয়টা জানতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা যদি পরিচয়টা দিতেন। আমি রাকিবুল ইসলাম রাফসান। আমি ফেনী জেলাতেই থাকি প্রায় 13 থেকে 14 বছর। আর আমার গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম, কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলায়। আপনার কাছে ঈদ মানে কি? ঈদ মানে উৎসব, আনন্দ, আর অবশ্যই মুসলিম জাতির জন্য বিশেষ একটি দিন। 30টি রোজা রাখার পর আমরা ঈদের দিন রোজা ভেঙে ঈদের আনন্দ উৎসব পালন করি। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, বাবা-মা সবাই মিলে ওই দিনটি সবচেয়ে বেশি উপভোগ করি। এবার ঈদ কেমন কাটালেন? এবারে ঈদ খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে কাটিয়েছি। বিশেষ করে আমি ঈদ গ্রামের বাড়িতে কাটিয়েছি। তো সেখানে পরিবারের সবাই ছিলাম। আত্মীয়-স্বজনদের বাড়িতেও যাওয়া হয়েছে। আচ্ছা। আর বন্ধু-বান্ধবের সাথেও সময় কাটিয়েছি। আলহামদুলিল্লাহ সবকিছু মিলে যাক, ভালো চমৎকার গিয়েছে। কাটিয়েছেন জি। ঈদ। আচ্ছা, আমরা যদি বলি গানে কিভাবে আসা বা গান কিভাবে শুরু করলেন? গানটা আসলে শুরু করা হলো ছোটবেলা থেকেই। আমার পরিবারে আমি সবার ছোট। আমার বড় 2 বোন রয়েছে। তো বিশেষ করে আমার মেঝো আপু গান করতো। আচ্ছা। তো তার থেকে গান ধরা আমার শুরু। তিনি হারমোনিয়ামে যখন ঘরে বসে গান করতেন তখন আমি দেখতাম। আচ্ছা, চমৎকার। তো তখন আপুর গান ফলো করতাম বা আপুর পাশে বসে তখন গান ধরার চেষ্টা করতাম। ওই থেকেই ক্লাস 3 থেকে গানের পথ চলা শুরু। এই তো এখনো পর্যন্ত যাক, গান চমৎকার। করতেছি। আমরা আপনার গান শুনেছি, অন স্ক্রিনে শোনা হয় নাই। এখন অন স্ক্রিনে শুনবো। তবে ইনশাআল্লাহ। আমরা একটা বিষয় জানতে চাই। এই যে গান করা আপনার ফ্যামিলি থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা বা সামাজিকভাবে বা আপনার বাড়ি বা অন্য কেউ? আসলে আমি প্রফেশনাল সঙ্গীতে আসিনি। আমি বিশেষ করে কভার সং গুলাই আচ্ছা, আচ্ছা। গাই, একক গাই বা ২-১ টা ফেনীতে আরো ২-৩ টা ব্যান্ড আছে। ওদের সাথেও গান করার পারফরম্যান্স করেছি। তো ফেনীতে প্রায় অনেক মানুষই আমাকে চিনে আলহামদুলিল্লাহ। দেশেও আচ্ছা, বাংলাদেশের মধ্যে অনেকেই চিনে আমাকে। চমৎকার। বিশেষ করে আমি আমার ফেসবুকে গান আপলোড করে থাকি। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে। এই প্ল্যাটফর্মগুলোতে আমি গান আপলোড করে থাকি। তো সেই দ্বারা মানুষ আমাকে চিনে। তো পরিবার থেকে বলতে আসলে আমরা তো মুসলিম। আচ্ছা, আচ্ছা, একজন মুসলিম হিসাবে আসলে বাদ্যযন্ত্র গান করাটা আসলে সম্পূর্ণ হারাম। আচ্ছা। তবুও ফ্যামিলি বলে যে শখের বশে যখন ধরছো গাও। তবে তার মানে আপনার প্রফেশনাল বাধা হিসেবে নেই। নিতে নিষেধ ও আচ্ছা, করেছে ওইভাবে আরকি। নেওয়া যাবে না। ওইভাবে নেওয়া যাই যাবে হোক, না। আমরা আমাদের দর্শকদের জন্য যদি একটা গানের রিকোয়েস্ট করতে চাই, আপনার পছন্দের মানে কোন গানটা আমাদেরকে অবশ্যই শোনাবেন? আমি এলআরবির আইয়ুব বাচ্চুর একটি গান 'সেই তুমি'টা গেয়ে আচ্ছা, শোনাচ্ছি। চলুন আমরা শুনি। দর্শক, শুনতে থাকুন আমাদের রাফসানের গাওয়া আইয়ুব বাচ্চু স্যারের একটি গান 'সেই তুমি'। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যা। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। কত রাত আমি কেঁদেছি, বুকের গভীরে
কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি। আমাকে তুমি ফিরিয়ে না, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি গান আমাদের দর্শকদেরকে উপহার দিয়েছেন। ধন্যবাদ ভাই। যাই হোক, আমরা আরেকটু গল্প করি। আমাদের সবার জীবনে থাকে বিশেষ করে ঈদের স্মৃতি। আপনার জীবনে এমন কোনো ঈদের স্মৃতি আছে যেটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে পারবেন? ঈদের স্মৃতি বলতে ছোটবেলায় আমার এখনো মনে পড়ে গ্রামের বাড়িতে ঈদের টাইমটাতে, ঈদের আচ্ছা। প্রায় ১-২ দিন পরে হবে, আমার খালাতো ভাই এসেছিল বেড়াতে। তো আমার একটা চাচাতো ভাই আছে, ও ঘরের বাইরে ছিল। তো আমার খালাতো ভাই ঘরের ভেতর থেকে বারান্দা থেকে আমার চাচাতো ভাইকে মজা করতেছে। তো আমার চাচাতো ভাই তখন আমার খালাতো ভাইকে মানে ভেঙাচ্ছিল। তো আচ্ছা, জিনিসটা আচ্ছা। আমার খালাতো ভাইও নিতে পারে নাই। তো আমি তখন ছোটবেলায় তো আসলে আমরা অনেকেই বিশেষ করে ঈদের টাইমটাতে খেলনা পিস্তল কিনে থাকি। রাইট। এটা আমাদের একটা আবেগ আসলে। এটা হ্যাঁ, এটা শিশুকালে শিশুকাল সবারই থেকে আবেগ। সবারই আবেগ। তো ওই খেলনা পিস্তল আমার থেকে নিয়ে আমার খালাতো ভাই বুলেট ঢুকিয়ে ওর মানে পায়ের উপর টার্গেট করে। তো আচ্ছা, আচ্ছা। তখন যখন মানি পায়ের উপর টার্গেট করে তখন যখন বুলেটটা ছুড়ে, তো আমার চাচাতো ভাই এমন একটা চিৎকার দিছিল, কান্নাকাটি তো করছিল আর এমন একটা কথা বলছিল মানে এটা আসলে আ মানি পুরো মানি অদ্ভুত একটা বিষয় তখন ক্রিয়েট হয়ে গিয়েছিল যে মানি এটা বাড়ির সবাই কি হ্যাঁ, একসাথে হয়ে বাড়ির গেছিল? সবাই একসাথে বলতে মানি চাচিরা পর্যন্ত ঘর থেকে বের হয়ে আচ্ছা, আসে। আচ্ছা। তো জিনিসটা প্রায় অন্যরকম ছিল। তো ওই সময়টা এখনো মনে পড়ে। মাঝে, মাঝে এখনো হাসি মানে ওই বা বিষয়টা এখনো আপনার যে মাথায় চলে আসে, হ্যাঁ, যে আপনি মাঝে, মাঝে শোনেন এখনো মাঝে চলে মধ্যে। আসে যে জিনিসটা মানি তো ওর সাথে দেখা হয় যে এই চাচাতো ভাই আমি তো এরকম গ্রামে গেলে একটা আমার চাচাতো ভাই ৩ জন আছে। ওকে তো কখনো বলা ওদের হয় মধ্যে যে একজন। তার এই স্মৃতিটা? স্মৃতিটা বলতে আসলে গ্রামে আমার খুব কম যাওয়া হয়। যখন মনে পড়ে তখন হয়তো শেয়ার করি। আচ্ছা, কলে আচ্ছা। হোক, মেসেজে যাই হোক হোক, আমাদের শেয়ার করা দর্শক হয়। সবারই আমাদের ছোট সময়টা যেটা আমরা শিশুকাল, আমাদেরকে ঈদের সময়টা আমরা খুবই চমৎকারভাবেই কাটাই। যাই হোক, আমরা দর্শকদেরকে আরেকটা গান উপহার দিতে চাই, আপনার অবশ্যই, পছন্দের হোক। আ মনপুরা ছবির 'সোনার ময়না পাখি' যাক, সবাই আসলে চমৎকার সবার একটি একটা গান, ফেভারিট দর্শক একটি আপনারা গান। শুনতে পাচ্ছেন তো আমি ইতিমধ্যে। ২ লাইন শোনাচ্ছি। 'সোনার ময়না পাখি' এই গানটা একেবারে সবারই জনপ্রিয় এবং সবাই জানেন। আমরা আশা করছি আমাদের আফসানের কণ্ঠে আরো চমৎকারভাবে আপনারা শুনতে পারবেন। চলুন শুরু করা যাক। সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ আখি, সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ আখি, দিবানিশি মন সায়রে দিয়া মোরে পাখিরে আমার সোনার ময়না পাখি, কোন দেশেতে গেলা উইরা রে বাইন্ধা তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি। যাক, চমৎকার একটি গান আমাদের দর্শকদেরকে আপনি শুনিয়েছেন। আপনি দীর্ঘদিন ধরে আমাদের ফেনীতে আছেন বা বিভিন্ন সাংস্কৃতিক ব্যান্ডের সাথে জড়িত, বা আপনি গান করছেন। আমাদের ফেনীর মানুষ এবং ফেনীর যেই মানে ব্যবস্থাপনা, এখানে সাংস্কৃতিকের উপর আপনার কি অভিজ্ঞতা আছে, এটা যদি আপনি শেয়ার করতেন? অভিজ্ঞতা বলতে আসলে ফেনী শহর তো একটা ছোট্ট একটা জেলা, ছোট একটি শহর। আ এই শহরে সাংস্কৃতিক মনোভাব আসলে খুবই কম মানুষের মধ্যে। বিশেষ করে জহিরায়ন হল পুনর্নির্মাণ করার দাবি জানাচ্ছি। কারণ আ এটি ভেঙে ফেলা হয়েছে। কিন্তু আমাদের এই শহরের ফেনী শহরের মানুষের মাঝে সাংস্কৃতিক কৌতূহল কিন্তু রয়েছে। আচ্ছা, আচ্ছা। তো কৌতূহল থাকা সত্ত্বেও আসলে এই জহিরায়ন হল ভেঙে ফেলার কারণে আসলে অনেকেই স্পেস পাচ্ছে না, স্পেস পাচ্ছে না, জায়গা পাচ্ছে না বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান প্রোগ্রাম কিন্তু করার সুযোগ সুযোগ হচ্ছে না। হচ্ছে না। আমাদের ফেনী শহীদ মিনারে আসলে অনেক
অনেক সময় হয় হয়। সাংস্কৃতিক প্রোগ্রামগুলো প্রতি রাইট। বছর বিভিন্ন উৎসবে বিভিন্ন কালচার প্রোগ্রামগুলো আচ্ছা, আচ্ছা। সেখানে আয়োজন হয়। কিন্তু জায়গা স্পেসের কারণে কিন্তু মানুষজন সে মানে জায়গায় অনেক সমস্যার উপস্থিত সম্মুখীন হতে হতে পারে না। হচ্ছে। তো আপনার প্রোগ্রামগুলো কিন্তু সঠিকভাবে হচ্ছে না। হচ্ছে না। তো আমি বিশেষ করে সরকারের প্রতি একটাই অনুরোধ, জহির রায়হান হলটি পুনর্নির্মাণ করার দাবি জানাচ্ছি। সেখানে যাতে আমাদের ভবিষ্যতে আমাদের তরুণ প্রজন্ম এবং মানুষের মধ্যে যাতে সাংস্কৃতিক মনোভাবটা জেগে ওঠে, সেই বিশ্বাসটুকু, সেই আশ্বাস রেখে আমি কথাটি বলতে যাচ্ছি। আর আরেকটি বিষয় হলো আমাদের ফেনী শহরে ছোট্ট একটি জেলা হলেও অনেক ক্ষুদে শিল্পী কিন্তু রয়েছে। আচ্ছা, কিন্তু চমৎকার। তারা মানে উঠে আসতে পারতেছে উঠে না। আসতে কারণ পারতেছে না। তারা নিজেদেরকে তুলে ধরার সেই প্রচেষ্টা চালাচ্ছে, তবে মানুষ আসলে মানে দেখছে না বা সুবিধার সুযোগ কারণে সুবিধা হয়তো পাচ্ছে না, বা সাংস্কৃতিক আচ্ছা, নিয়ে কোনো ফেনী শহরে কোনো মানুষের মধ্যে কৌতূহল থাকলেও এটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তো আচ্ছা। আমি বিশেষ করে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানাবো যে আমাদের ফেনী শহর এবং বিভিন্ন ছোট জেলাগুলো, বিশেষ করে উপজেলা পর্যায়ে অনেক শিল্পী রয়েছে। তারা যাতে নিজেদের গান গেয়ে নিজেদের বিভিন্ন সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেদেরকে তুলে ধরতে পারে এবং উঠে আসতে পারে। যাতে আমাদের বাংলাদেশ পরবর্তীতে সাংস্কৃতিক দিক দিয়ে যাতে এগিয়ে যেতে আরো পারে, বেশি এগিয়ে সেই যেতে বিশ্বাস পারে। এবং আশ্বাস রাখছি। আফসান, আমরা একদম প্রোগ্রামের শেষ প্রান্তে এসে গেছি। আমরা চাই আপনার একটি চমৎকার পরিবেশনা দিয়ে আমাদের প্রোগ্রামটি শেষ করতে। প্রোগ্রাম শেষ হওয়ার আগে আমি ফেনীটাইমস.com কে ধন্যবাদ দিতে চাই আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এখানে আমি না, এখানে সামনে আরো অনেকজন আসবে। বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের লোকজন আসবে, রাইট। সাক্ষাৎকার নিবে। তো এটা আসলে আমাদের জন্য একটি পাওয়া। আর ছোট জেলা হিসেবে আমি একটাই আশা রাখছি, যাতে যেকোনো বিষয়ে হোক আমাদের জেলা যাতে সজাগ থাকে। আর আচ্ছা, আচ্ছা। সাংস্কৃতিকভাবে হোক, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম বিভিন্নভাবে যাতে মানুষ নিজেদেরকে তুলে ধরতে পারে, সেই আশ্বাস রাখছি। আর ফেনীটাইমস.com কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও আমাকে ধন্যবাদ। এখানে হ্যাঁ, অবশ্যই, এখানে অবশ্যই। সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, চিরকৃতজ্ঞ। আমরা একটি গান শুনতে আমি চাই আপনার শেষ সর্বশেষ। ম্যাশআপ গান দিয়ে শেষ করছি। আচ্ছা, আচ্ছা। আ ঠিক আছে, চলুন শুরু করা যাক। তুমি আর তো কারো নও, শুধু আমার। যত দূরে সরে যাও রবে আমার। স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো। মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থ হিসাবই যে প্রেম লাগে। আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল আড়ালে সব লুকোনো, সেই গল্পের আসর রঙিন হলো পলকে। তোমাকে হঠাৎ পেয়ে যেন প্রেম তুমি আসবে ভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি।
আজও আছে সেই পথ, শুধু নেই তুমি। বলো কোথায় আছো অভিমানী, অভিমানী। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার মূল্যবান সময় এবং এত সুন্দর ৩টি গান আমাদেরকে উপহার দিয়েছেন। পাশাপাশি আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। fennytimes.com ঈদ আড্ডায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এবং ঈদ মোবারক জানিয়ে আমাদের প্রোগ্রামটি আজকে এখানে শেষ করব। আশা করছি আপনারা fennytimes.com এর সাথে থাকবেন এবং আমাদের নিয়মিত আয়োজনগুলো আপনারা দেখবেন, আমাদের প্রোগ্রামগুলো শেয়ার করবেন এবং fennytimes.com এর নিয়মিত দর্শক হিসাবে আপনাদেরকে আমরা পাবো আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।